মানুষ যখন আল্লাহর গোলাম হবে, আল্লাহ সকল সৃষ্টি তার গোলাম হয়ে যাবে। এটাই বাস্তব, এটাই সত্য, চিরসত্য কথা, এটাই কোরআনের কথা, এটাই হাদিসের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে দুনিয়াতে পাঠালেন। কেন? ব্যবসা বাণিজ্য করে অনেক বড় লোক হওয়ার জন্য নাকি? না চাকরি করে অনেক টাকা পয়সা কামাই করে অনেক ধন সম্পদের মালিক হওয়ার জন্য, নাকি অনেক সম্মান অনেক ইজ্জত কামাই করার জন্য, নাকি অনেক ক্ষমতাবান হওয়ার জন্য? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর গোলাম করার জন্য। কার গোলাম? আল্লাহর গোলাম। এখন এই মানুষ যদি আল্লাহর গোলাম না হয়, সে যদি অন্য কারো গোলাম হয়ে যায়, তখন তার আল্লাহর দায়িত্ব থাকে না আপনাকে সাহায্য করার জন্য। আপনি যার গোলাম হবেন সেই আপনাকে সাহায্য করবে। যখন আপনি আল্লাহর গোলাম হলেন না, আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আল্লাহর কোনো প্রয়োজন নাই। যার গোলাম হয়েছেন সে আপনাকে সাহায্য করবে। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে, মনে করেন আপনি একটা অফিসে একটা কোম্পানিতে চাকরি করবেন, পাশাপাশি আরেকটা কোম্পানিও আছে। এখন যেই কোম্পানিতে চাকরি নিয়েছে সেই কোম্পানির বস, সেই কোম্পানির মালিক আপনাকে বেতন ভাতা দেবে না পাশের কোম্পানির মালিক দেবে? কে দেবে ভাই? যে কোম্পানির চাকরি করেন এই কোম্পানি আপনাকে বেতন ভাতা দেবে না পাশের কোম্পানি ওলাই দেবে? যেখানে কাজ করছেন, যেখানে চাকরি করছেন, সেই কোম্পানির দায়িত্ব হচ্ছে আপনার বেতন ভাতা পরিশোধ করা, তাকেই দিতে হবে। পাশের কোম্পানি তার কাছে চাইলেও দিবে না, কারণ আপনি তার কাজ করেননি। ঠিক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আমাদের মালিক, আর আমরা হলাম তার গোলাম। আমরা তার কাজ করব, তিনি আমাকে দিবেন, আর যখন তার কাজ করব না তিনি আমাকে দিবেন। এটাই সত্য কথা, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা সকল সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা পাওয়ার পরেও আল্লাহর অনেক সৃষ্টিরা আমাদেরকে খেয়ে ফেলতে চায়, আমাদেরকে দংশন করতে চায়, আমাদেরকে মারতে চায়, আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যায়, আমাদের উপরে চড়াও হয়ে যায়। এর একমাত্র কারণ এটাই, আমরা আসল মালিকের গোলাম হতে পারি না। আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে দিয়ে হাঁটলেন অথবা কোন জঙ্গলের ভিতর দিয়ে যখন যেতেন, সেই জঙ্গলের মধ্যে যত প্রাণীরা আছে সেই প্রাণীরা আল্লাহর রাসূলকে দেখে সালাম জানাইতেন। নবীজিকে সকল প্রাণীরা দেখে দেখে সালাম জানাতেন নবীজির সম্মানার্থে, কিন্তু কেউ নবীজিকে ধ্বংসন করার জন্য আসেন, নবীজিকে ক্ষতি করার জন্য কোন প্রাণী নবীজির কাছে আসে নাই। এমনকি আমাদেরকে মশা কামড় দেয়, মাছি কামড় দেয়, পিপিলিকা আমাদেরকে কামড় দেয়, নবীজির সম্মানার্থে নবীজির গায়ে কোনদিন একটা মশা পর্যন্ত বসে নেই। इश्क़ महबूब खुदा है जिस दिल में हासिल नहीं, इश्क़ महबूब खुदा है जिस दिल में हासिल नहीं, ला मोमिन हो मगर ईमान में कामिल नहीं। যদি তুমি সেই আল্লাহকে পুরোপুরি ভাবে মানতে না পারো, যদি তুমি সেই আল্লাহর হাবিবকে পুরোপুরি ভাবে ভালোবাসতে না পারো, তাহলে লাখো মুমিন হো মাগার ঈমান কামিল নেই, তোমার ঈমানের দ্বারা কোনদিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তোমার ঈমান আছে ঠিক, কিন্তু তুমি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কারণ আসল মালিককে তুমি মানো নাই, তিনি মালিক, তুমি গোলাম, সেই মালিকের গোলামি করো নাই। আর সেই মালিকের প্রেরিত আরেকজন বিশেষ
বন্ধু তাকেও তুমি মানো নাই, তাকেও তুমি ভালোবাসো না। এবার বলতে পারেন ঠিক আছে, নবীর কথা বললেন, নবীরা ছিল আল্লাহ প্রেরিত, আল্লাহ তাদেরকে স্বয়ং হেফাজত করেন। যে কোনো বিপদে আপদে সর্ব জায়গাতে নবীদেরকে আল্লাহ হেফাজত করেছেন। এটাই ছিল সত্য, নবীদেরকে আল্লাহ হেফাজত করেছেন। কিন্তু নবী ছাড়াও কোন মানুষকে, কোন মানুষদেরকে কোন জঙ্গলের প্রাণীরা সালাম দিয়েছেন, তাদেরকে সম্মান জানিয়েছে নাকি, তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে নাকি, এমন কোন প্রমাণ কি আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এমন প্রমাণ আছে। নবী নয়, নবীর সাহাবী ছিল। আপনারা সকলে সেই জঙ্গলের সম্পর্কে জানেন। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে ভয়ানক জঙ্গলের নাম হলো আমাজন বা আফ্রিকার জঙ্গল। সেই আফ্রিকার জঙ্গলের ভিতরে অনেক ভয়ানক ভয়ানক প্রাণী রয়েছে। সেই জঙ্গলের ভিতরে কেউ যদি ঢুকে যায়, সেখান থেকে বের হওয়ার মতো কোনো রাস্তাই খুঁজে পায় না, এমন একটা জঙ্গল। আল্লাহর নবী সাহাবীরা দিনের দাওয়াতের উদ্দেশ্যে যখন সেই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন, ঘটনাক্রমে তারা জঙ্গলের ভিতরে কিছু প্রবেশ করে ফেললেন। তারা মনে করেছিলেন, বুঝতে পারে না জঙ্গলের ভিতরে ঢুকে গেছেন, আবার সেখানে ঢুকে গিয়ে আর কোনো রাস্তাই খুঁজে পায় না। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের সময় হয়ে গেছে। সাহাবীদের মধ্য থেকে যিনি আমির ছিলেন, তিনি বললেন, শোনো, একজনে দাঁড়িয়ে যাও, আযান শুরু করে দাও। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আযান শুরু করে দাও। যখন সেই জঙ্গলের ভিতরে আযান দেওয়া হলো, আযান শোনার পরে মানুষ আসে নাকি প্রাণী আসে? কি আসে ভাই? আযান শোনার পরে মানুষ আসার কথা, কিন্তু আযান শোনার পরে ভাগ ভাল্লুক এসে তাদেরকে ঘেরাও করে ফেলল। আযান হয়েছে, মানুষ তো দূরের কথা, ভাগ ভাল্লুক এসে সাহাবায়ে কেরামের জামাতকে ঘেরাও করে ফেলেছে। এবার তো সাহাবায়ে কেরাম মনে মনে ভয় পাচ্ছিলেন, হায় হায়, যেভাবে বাঘ আমাদেরকে ফিরে আসছে আমাদের দিকে, যেভাবে ভাল্লুকগুলো আমাদের দিকে তাকিয়ে আছে, যেভাবে সিংহ গর্জে আমাদের দিকে আসছে, এবার তো আমাদের এখান থেকে বেঁচে যাওয়ার মতো কোনো উপায় নেই। সাহাবায়ে কেরাম মনে মনে ভয় পাচ্ছেন, আবার আল্লাহর কাছে তারা সাহায্য চাচ্ছেন। এবার তারা সেই জায়গার ভিতরে নামাজের জন্য প্রস্তুত হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের ওই দল, ওই জামাতের আমির বলে দিলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, ভয় পেও না, চিন্তার কারণ নেই, লা তাখাফ ওয়া লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। ভয় পেও না, চিন্তা করো না, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন, বলুন সুবহানাল্লাহ। ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। জামাতের আমির তিনি, উনি তাদেরকে বলে দিলেন, আল্লাহ আমাদের সাথে আছেন, কিসের ভয়? আমরাও আল্লাহর সৃষ্টি, বাঘও আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি, ভল্লুকও আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি, সিংহটাও আল্লাহর সৃষ্টি। সুতরাং সে আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, তাহলে ওরা আমাদেরকে ক্ষতি করবে কি সাহসটা পেল কোথায়, শক্তি পাবে কোথায়? এতটুকু দৃঢ় বিশ্বাস, দৃঢ় ইয়াকিন আল্লাহর উপরে রেখে তারা ইকামত দিয়ে মাগরিবের নামাজের জামাতে দাঁড়িয়ে, মাগরিবের নামাজের জামাত সেখানে পড়েছেন। জামাত শেষ করার পরে সাহাবায়ে কেরাম আরো 2 রাকাত করে সুন্নাত আদায় করেছেন। জামাতের আমির বললেন, আরো 2 রাকাত করে সালাতুল হাজাত আল্লাহর জন্য পড়ে নাও, কারণ আমরা বিপদের মুখোমুখি অবস্থান করছি। 2 রাকাত সালাতুল হাজাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাও। অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন। এবার সাহাবায়ে কেরাম 2 রাকাত সালাতুল হাজাত আদায় করে আল্লাহর কাছে 2 খানা হাত উত্তোলন করে বললেন, মাওলা গো, এই গভীর জঙ্গলের ভিতরে চতুর্দিকে আমাদেরকে হিংস্র প্রাণীরা ঘেরাও করে আছে। এই জায়গার ভিতরে আমাদেরকে সাহায্য করার মতো কেউ নাই, বাঘের হাত থেকে বাঁচানোর মতো কেউ নাই, সিংহের হাত থেকে বাঁচানোর মতো কেউ নাই।
ওগো আল্লাহ, তুমি যদি আমাদেরকে সাহায্য করো তাহলে আমরা এদের হাত থেকে বাঁচতে পারবো, নচেৎ এদের হাত থেকে বাঁচার কোনো উপায় আমাদের নেই। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করলেন, চোখের পানি জড়ালেন আর বললেন, ওগো আল্লাহ, আমরা তো এখানে এসে রাস্তা হারিয়ে ফেলেছি, কোথায় যাব? রাস্তাও তো খুঁজে পাচ্ছি না, জঙ্গলের ভিতরে কোনো রাস্তা নাই। তারা মুনাজাত শেষ করার পরে আস্তে আস্তে করে সকল প্রাণীগুলো অটোমেটিক তাদের কাছ থেকে সরে সরে গেল। বলুন সুবহানাল্লাহ। একটা প্রাণীও তখন আর রইল না, সমস্ত প্রাণীরা সেখান থেকে আস্তে আস্তে দূরে সরে গেল। কিন্তু একটা বাঘ যায়নি। একটা বাঘ ওখানে দাঁড়িয়ে আছে, তাও কেমনে? সাহাবায়ে কেরামের দিকে পাছা দিয়া আর তার মুখটা সামনাটা অপর দিকে দিয়ে দাঁড়িয়ে আছে আর লেজটাকে বারবার নাড়াইতেছে। এবার তাদের মধ্য থেকে কেউ বলছে যে বাঘটা এই অবস্থা কেন করছে? সে আমাদের দিকে পাছা দিয়া তার মাথাটা অপর দিকে দিয়ে দাঁড়িয়ে আছে আর লেজটা বারবার নাড়াচ্ছে। এর কারণ ওই জামাতের আমির যিনি, জামাতের আমির বলে দিলেন, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আর বোঝার বাকি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গভীর জঙ্গলের ভিতরে যেহেতু কোনো রাস্তা নাই, কোন দিকে যাব, কোথায় যাব? এই কারণে আল্লাহ পাক আমাদেরকে এই বাক্যটাকে আমাদের রাহবার হিসাবে, আমাদের পথ প্রদর্শক হিসাবে এই বাক্যটাকে মনোনীত করেছেন। বলুন সুবহানাল্লাহ। মায়া শেখে মাওলাহু মেরে ইশকে নিরালা, মায়া শেখে মাওলাহু মেরে ইশকে নিরালা, ए जुमला जहां जिसके तजल्ली से उजाला, ए जुमला जहां जिसके तजल्ली से उजाला, आयाश के मुर्दाना बाशद पाए दो, आयाश के रहीब क़य्यूम दर, आयाश के रहीब क़य्यूम दर, माशूक हजर बिस्तर दिल ना दही, और मैं भी आखिर যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের জন্য হয়ে যায়। যারা আল্লাহকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়, আল্লাহকে অবশ্যই তারা পেয়ে যায়। এখানে সেই কবি বলেছেন, আমি এমন এক আল্লাহর সন্তান পেয়ে গেলাম যে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয়, যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাহায্য করে, যে আল্লাহর কাছে চেয়ে কখনো মাহরুম হয় না, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে সে আল্লাহ অবশ্যই দিয়ে দেয়। আর এমন এক আল্লাহ, দুনিয়ার যত দাতা আছে সমস্ত দাতারাই ঘুমায়, কিন্তু এমন এক দাতা তিনি কখনো ঘুমায় না। আর এখানে উপদেশ দেওয়া হয়েছে, শোনো দুনিয়ার মানুষ, সেই আল্লাহর গোলাম না হয়ে যদি দুনিয়ার গোলাম হয়ে যাও, সেই আল্লাহর থেকে তোমার মনটাকে আকৃষ্ট না করে দুনিয়ার পথে আকৃষ্ট হয়ে যাও, সে আল্লাহর পথে ধাবিত না হয়ে দুনিয়ার পথে ধাবিত হও, তাহলে শুনে দেখো, তুমি কিন্তু মারাত্মক ভুল করছো, তুমি কিন্তু মারাত্মক অন্যায় করছো, মহা বিপদে পড়ে যাবে। আর সেই বিপদ থেকে সেদিন আল্লাহ তোমাকে উদ্ধার করবে না। কারণ হচ্ছে এই দুনিয়াকে সবাই পেতে চায়। এজন্য কবি বলেছেন, মাশূকে হাজার, যে হাজারো মানুষ যাকে পেতে চায়, হাজারো মানুষ যাকে আপন করে নিতে চায়, আবার তুমি যদি সেই সিরিয়াল ধরো তাহলে এমন হতে পারে তুমি তাকে নাও পেতে পারো। একটা মানুষকে যদি 1000 জন ভালোবাসতে চায়, একটা মানুষ কতজনকে ভালোবাসা দিবে? দুনিয়া তো মাখলুক, আল্লাহ হচ্ছেন স্রষ্টা। আল্লাহর কাছে এত ভালোবাসা আছে যে ভালোবাসা, অপরন্ত ভালোবাসা কোনদিন শেষ হবে না। কিন্তু দুনিয়া হচ্ছে আল্লাহর মাখলুক, এটার ভালোবাসা হচ্ছে সীমিত। এখন কেউ যদি সেদিকে দাবিত হয়ে গিয়ে থাকো, তাহলে বুদ্ধিমানের কাজ হবে দুনিয়ার থেকে মুখ সরাইয়া আল্লাহর দিকে দাবিত হয়ে যাও। আমার ভাইয়েরা, ওই সাহাবায়ে কেরাম তারা দুনিয়া নবী ছিলেন না,
তাদের ভিতরে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত ছিল না। তারা পরকাল পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় বেরিয়েছিলেন। আর এই কারণে দুনিয়ার কারো কাছে সাহায্য না চেয়ে স্বয়ং আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আর আল্লাহ কি করলেন? আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে বলেছেন, তোমরা আমাকে দেখো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ রাখিব। স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু স্মরণ করার মতো কেউ যদি স্মরণ করতে পারে, আল্লাহকে ডাকার মতো কেউ যদি ডাকতে পারে, অবশ্যই আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে থাকি। ঠিক সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক সাহায্য করলেন। আল্লাহর কাছে তারা সাহায্য চেয়েছিল। তখন দেখা গেল সকল সাহাবায়ে কেরাম একের পর এক লম্বা লাইন হয়ে দাঁড়িয়ে গেলেন বাঘের পিছনে। মনে আছে তো ঘটনা আপনাদের? সেই বাঘটার পিছনে লাইন করে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে ওই জামাতের যিনি আমির ছিলেন উনি বললেন, চলো। সাথে সাথে বাঘ চলতে আরম্ভ করেছে। বিশাল লম্বা পথ, সারা রাত সে জঙ্গলের ভিতরে চলছিল, কিন্তু রাস্তা খোলা ছিল না, এত বিশাল জঙ্গল। আমার ভাইয়েরা, সেই রাস্তা যদি অনেক লম্বা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সহজ করে দিয়েছেন। এক রাতের রাস্তা নয়, এক দিনের রাস্তা নয়। সেই জঙ্গলটা পাড়ি দিতে, সেই জঙ্গল পার হয়ে কেউ যদি আসতে চায় 1 বছর সময় লাগবে। 1 বছর সেই জঙ্গল পাড়ি দিতে সময় লাগবে, এত বিশাল জঙ্গল সেটা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের মাধ্যমে তাদেরকে এমন সাহায্য করলেন, 1 বছরের সেই জঙ্গলের পথটা 1 রাতে পাড়ি দেওয়ার তৌফিক দিলেন। বলুন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मजा है, क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह क्या मजा है, क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह जपने वाला आशिकों का काम है। अल्लाह अल्लाह जपने वाला आशिकों का काम है। क्यों जुड़े अल्लाह के डाके, अब अल्लाह के डाकार करने से जुड़े मजा पाए, তাহলে সে আল্লাহ তাকে সাহায্য না করে আল্লাহ স্বয়ং স্থির থাকতে পারে না। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহকে পাওয়ার মজা পেয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক তাদেরকে 1 বছরের রাস্তা 1 রাত্রিতে পার হওয়ার সেই সুযোগ, সেই সুনসিব তাদেরকে দান করলেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে সবচেয়ে বড় সাহায্য যেটা, যে বাঘ তাদেরকে আক্রমণ করার কথা, সেই বাঘ আক্রমণ করা বাদ দিয়ে তাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে সে জঙ্গল পার করে দিয়েছিলেন। জঙ্গল তাদের, এই জঙ্গলের ভিতরে বাঘ হয়েছে তাদের রাস্তা। ওই জঙ্গল পার করে দিয়ে তারপরে আরো কিছু দূর রাস্তা অতিক্রম করেছে সেই বাঘ। যখন কোন একটা গ্রাম দেখা যায়, গ্রামের রাস্তা, সেই রাস্তা, সেই মোড়ের ভিতরে বাঘ মাথা দিয়ে এইভাবে নাড়া দিয়েছে। জঙ্গলের মোড়, একটা রাস্তার মোড়ে গিয়ে বাঘ সেখান থেকে এইভাবে নাড়া দিয়েছে মাথা। সেই জামাতের আমির বুঝতে পেরেছে বাঘ আমাদেরকে ডান দিকে দিতে বলেছে। চিন্তা করেছেন, বাঘ তো আক্রমণ করার কথা, কিন্তু সেই বাঘ আক্রমণ করা বাদ দিয়ে তাদেরকে সাহায্য করলেন। কারণ এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি বান্দারা তোমরা আমার গোলাম হয়ে যাও, তাহলে বাঘকে তোমাদের গোলাম বানিয়ে দিব, সিংহকে তোমাদের গোলাম বানিয়ে দিব, সাপকে তোমাদের গোলাম বানিয়ে দিব, সমস্ত প্রাণী তোমাদের গোলাম হয়ে যাবে। কেউ তোমাকে আক্রমণ করবে না, কেউ তোমার উপরে দংশন করবে না, কেউ তোমার দিকে তাড়াও হয়ে আসবে না, কেউ তোমাকে দেখে ক্ষিপ্ত হয়ে আসবে না। সবাই তোমাকে সেলুট দেবে, সবাই তোমাকে সম্মান করবে, সবাই তোমাকে তোমার সেবার জন্য সব সময় নিজেকে নিয়োজিত করে রাখবে। বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলাম হওয়ার জন্য অনেক বিষয় আছে, সেদিকে আর যাচ্ছে না, আলোচনা এখানে পরবর্তীতে যদি আল্লাহ তৌফিক দান করে সে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর যত হুকুম আছে সমস্ত হুকুম মানার নাম হলো গোলামি। আল্লাহর যত নিষেধাজ্ঞা আছে সমস্ত নিষেধগুলো বর্জন করার নাম হচ্ছে গোলামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করার নাম হচ্ছে গোলামি, আল্লাহর গোলামি। সুতরাং এগুলো যেন আমরা মেনে চলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলেই বলি আমিন। এখন আমাকে যে পরিমাণ অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন, যদি আমি আল্লাহর রাস্তায় সেটা ব্যয় করি, এটা হচ্ছে গোলামি। আর যদি আমি সেই অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করি, তাহলে সেটা গোলামি আর হলো না। কারণ টাকা পয়সা আপনাকে আমাকে আল্লাহ দিয়েছে দুনিয়াতে চলার সুবিধার্থে। কাউকে অনেক বেশি দিয়েছে, কাউকে কিছু দিয়েছে, কাউকে একেবারেই দেন নাই, অর্থাৎ সে চলতেই পারে না রাস্তার ভিতরে। কিন্তু যে ব্যক্তিটা হাজার হাজার শত শত কোটি টাকার মালিক, তাকে যদি আল্লাহ ফকির বানিয়ে দিতেন, তার কিছু করার ছিল? কিছুই করার ছিল না। আবার এমনও তো হয় কোটি কোটি টাকার মালিককে আল্লাহ পাক মুহূর্তেই ফকির বানিয়ে দেয়। কি বলেন, তাই না? এরকম দৃষ্টান্ত আমাদের চোখের সামনে স্পষ্ট আছে, আমি সেদিকে যেতে চাই না। আল্লাহ পাক এগুলো আমাদের চোখের সামনে রেখেছেন যাতে পরবর্তীরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে, তারা যেন তাদের সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। হঠাৎ তাদেরকে ফকির হতে না হয়। আমার অর্থ সম্পদ সবকিছু রেখে আমি যদি অন্য জায়গায় চলে যাই, তাহলে কি আমি ধনী আছি না গরিব হয়ে গেছি? কি বলেন ভাই? সবকিছু রয়ে গেছে, আমার হাত আমার নাগালে নাই, আমার আয়ত্তে নাই। ইচ্ছা করলে সেখান থেকে আর আনতেও পারবো না, ইচ্ছা করলে সে সম্পদের ভোগও করতে পারবো না। সুতরাং আমি কি এখন আর ধনী আছি না ফকির হয়ে গেছি? সুতরাং আল্লাহ পাক এরকম দৃষ্টান্ত অনেক রেখেছেন আমাদের জন্য। তো এইগুলি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আবার কেউ যখন একেবারে বেশি না ফরমান হয়ে যায়, আল্লাহকে দিতেই চায় না, অনেক দিয়েছে আল্লাহ কিন্তু আল্লাহকে দিতে চায়। মসজিদে দেওয়া মানে আল্লাহকে দেওয়া, মাদ্রাসায় দেওয়া মানে আল্লাহর রাস্তায় সাহায্য করা, গরিব অসহায় বিধবা তাদেরকে দেওয়া মানে আল্লাহকে সাহায্য করা। যারা দিতে চায় না একেবারে কারণ হয়ে যায়। কারণের অনেক অর্থ সম্পদ ছিল, কারণের সম্পদ এই পরিমাণ ছিল, তার যে গোডাউন ছিল, তার গোডাউন গুলো এইগুলো যে তালা দিত, এই তালা দিত, তার যে চাবিগুলি ছিল সেই চাবিগুলো বহন করার জন্য কারণে 70টা উট লাগতো। 70টা উট দিয়ে শুধুমাত্র কারণে সেই গোডাউনের চাবি বহন করাতো। তাহলে কি পরিমাণ গোডাউন ছিল, কি পরিমাণ তালা ছিল তা? 70 উটের মাধ্যমে তার চাবি বহন করতে হতো এত বিশাল জিনিস। আল্লাহ তার নামটা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালামের যুগে ছিল, মুসা আলাইহিস সালাম বললেন, এই কারণ যাকাত দাও। আল্লাহর বিধান যাকাত দিতে হবে, যাকাত দাও। কয় না আমি দেব না। একবার, দুইবার, তিনবার, কারণ আল্লাহর এই হুকুমকে অমান্য করেছে, লঙ্ঘন করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণকে এক সময় করলেন কি, তার উপরে গজব নাযিল করে দিলেন। আর সে কারণ তার সমস্ত সম্পদ সহ, ঘর বাড়ি সহ আস্তে আস্তে মাটির নিচে ডাবতে আরম্ভ করলেন। সমস্ত মানুষ এই দৃশ্য চতুর্দিক থেকে দাঁড়িয়ে দেখছিল, কারণ আস্তে আস্তে মাটির নিচে ডুবে যাচ্ছে। কেউ তাকে ওখান থেকে ফেরাতে পারে নাই। কারণ হচ্ছে আল্লাহর গজব তার উপরে নাযিল হয়েছে। পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো ক্ষমতা নাই আল্লাহর গজব থেকে বাঁচানোর মতো। কি বলেন আছে? আল্লাহর গজব যখন শুরু হয়ে যায়, তখন কেউ তাকে রক্ষা করতে পারে না, কেউ তাকে বাঁচাতে পারে না, কারণকে কেউ বাঁচাতে পারে না। মানুষের চোখের সামনে আস্তে আস্তে সে মাটির নিচে দেবে গেল, মাটির গর্তে চলে গেল, জীবিত মানুষটা মাটির ভিতরে দেবে গেল। আল্লাহ দেখাই দিয়েছে। এই জন্য ভাই, আমাদের যার যেরকম সম্পদ আছে তার থেকে আল্লাহর রাস্তায় 2-3 মিনিট সময়ের ভিতরে আল্লাহর রাস্তায় কিছু দান করে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ ভাই?